শ্লোক ২২ পুরুষস পরপার্থ ভক্তা লভ্যস্তনন্যা যস্যান্তস্থানি ভূতানি যেন সর্বমিদং ততম। বাংলা অর্থ: হে পার্থ, সেই পরম পুরুষ অনন্য ভক্তির দ্বারা লাভ করা যায়, যার মধ্যে সব জীব অবস্থান করে এবং যিনি সমগ্র জগতে ব্যাপ্ত। সর্বব্যাপী পরম পুরুষ, অনন্য ভক্তি, সর্বব্যাপী ঈশ্বর, সব জীব তাঁর মধ্যে। সংক্ষিপ্ত শিক্ষা: ঈশ্বরকে শুধু জ্ঞান দিয়ে নয়, অনন্য ভক্তি দিয়েই সত্যিকারে লাভ করা যায়। ভক্তিই মুক্তির সরল পথ। এখন অধ্যায় ৮ শেষের দিকে যাচ্ছে। কৃষ্ণ এখন বলবেন মৃত্যুকালের দুই পথ সম্পর্কে। শ্লোক ২৩ যত্রকালে তনাবৃত্তিম আবৃত্তিং চৈব যোগিনা প্রজাতা জানতি তং কালং বক্ষ্যামি ভরতর্ষব। বাংলা অর্থ: হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, যে সময়ে দেহত্যাগ করলে যোগীরা পুনর্জন্ম পায় না এবং যে সময়ে দেহত্যাগ করলে পুনরায় ফিরে আসে, সেই সময়ের কথা আমি বলব। মৃত্যুর দুই পথ: অনাবর্তন পথ মুক্তি, আবর্তন পথ পুনর্জন্ম। সংক্ষিপ্ত শিক্ষা: মৃত্যুর পর আত্মার গতি সাধনা ও অবস্থার উপর নির্ভর করে। এখন কৃষ্ণ সেই দুই পথ ব্যাখ্যা করবেন। এখন আসছে খুব বিখ্যাত অংশ, আলোকপথ ও ধূমপথ। শ্লোক ২৪ অগ্নির্জ্যোতিরহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রজাতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনা। বাংলা অর্থ: অগ্নি, জ্যোতি, দিন, শুক্লপক্ষ এবং উত্তরায়ণের ৬ মাস, এই সময়ে দেহত্যাগ করলে ব্রহ্মজ্ঞ ব্যক্তিরা ব্রহ্মকে লাভ করে। আলোকের পথ, মুক্তির পথ। অগ্নি, জ্যোতি, দিন, শুক্লপক্ষ, উত্তরায়ণ, এই পথ মুক্তির পথ। সংক্ষিপ্ত শিক্ষা: এটি প্রতীকীভাবে আলো, জ্ঞান ও ঊর্ধ্বগতির পথ। যে সাধক এই পথে যায়, সে আর সংসারে ফিরে আসে না। এখন কৃষ্ণ বলবেন অন্য পথটি, ধূমপথ। শ্লোক ২৫ ধূমো রাত্রিস্তথা কৃষ্ণর ষণ্মাসা দক্ষিণায়নম তত্র চান্দ্রম সংজ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে। বাংলা অর্থ: ধোঁয়া, রাত্রি, কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়নের ৬ মাস, এই সময়ে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোক লাভ করে এবং পরে আবার ফিরে আসে। ধূমপথ পুনর্জন্মের পথ, ধোঁয়া রাত্রি, কৃষ্ণপক্ষ, দক্ষিণায়ন, এই পথ পুনরাগমনের পথ। সংক্ষিপ্ত শিক্ষা: এই পথ প্রতীক অস্পষ্টতা, অন্ধকার ও সীমিত ফলের। এই পথে গেলে আত্মা আবার জন্মগ্রহণ করে। এখন কৃষ্ণ বলবেন এই দুই পথ চিরকাল থেকেই আছে। শ্লোক ২৬ শুক্লকৃষ্ণে গতি হেতে জগত শাশ্বতে মতে একয়া যাত্তনাবৃত্তিম অন্যয়াবর্ততে পুনঃ। বাংলা অর্থ: এই জগতে দুটি চিরন্তন পথ আছে, শুক্ল আলোক পথ এবং কৃষ্ণ অন্ধকার পথ। এক পথ ধরে গেলে আর ফিরে আসতে হয় না, মুক্তি। আর অন্য পথ ধরে গেলে পুনরায় ফিরে আসতে হয়, পুনর্জন্ম। দুই চিরন্তন পথ, শুক্ল পথ মুক্তি, কৃষ্ণ পথ পুনর্জন্ম। সংক্ষিপ্ত শিক্ষা: জীবনের সাধনাই ঠিক করে মৃত্যুর পরে কোনো পথ হবে। জ্ঞান, ভক্তি ও যোগ আলোক পথের দিকে নিয়ে যায়। এখন কৃষ্ণ বলবেন যে এই দুই পথ জানে, সে কখনো বিভ্রান্ত হয় না। শ্লোক ২৭ নৈতে স্মৃতি পার্থ জানুন যোগী মুদ্ধতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবর্জুন। বাংলা অর্থ: হে পার্থ, যে যোগী এই দুই পথ জানে, সে কোনো বিভ্রান্ত হয় না। তাই হে অর্জুন,
সর্বদা যোগে স্থিত হও। সর্বদা যোগে স্থিতি, জ্ঞান, সচেতনতা, সর্বদা যোগচর্চা, সংক্ষিপ্ত শিক্ষা, শুধু মৃত্যুকালে নয়, সারা জীবনই যোগে স্থিত থাকা দরকার। এটাই মুক্তির নিশ্চিত পথ। এখন অধ্যায় ৮ শেষের দিকে। কৃষ্ণ বলবেন, এই জ্ঞান জানলে যজ্ঞ, তপস্যা ইত্যাদির ফলকেও অতিক্রম করা যায়। শ্লোক ২৮। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্যফলং প্রদিষ্টম অত্যেতি তৎসর্বমিদং বিদিত্তা যোগী পরম স্থানমুপৈতি চাদ্যম। বাংলা অর্থ: বেদপাঠ, যজ্ঞ, তপস্যা এবং দানের যে পুণ্যফল বলা হয়েছে, এই তত্ত্ব জেনে যোগী সেসব ফলকেও অতিক্রম করে এবং পরম আদ্য অবস্থাকে লাভ করে। যোগের সর্বোচ্চ ফল বেদপাঠ, যজ্ঞ, তপস্যা, দান, এসবের পুণ্যফলও পরম জ্ঞান ও যোগের তুলনায় ছোট। সংক্ষিপ্ত শিক্ষা: যোগ ও ঈশ্বরতত্ত্বের জ্ঞান সব পুণ্যফলকেও অতিক্রম করে। এটাই চূড়ান্ত গন্তব্য। অধ্যায় ৮ অক্ষর ব্রহ্ম যোগ এখানে সম্পূর্ণ।